আমাদের দলের কর্মী তৈরি করতে হবে, দলের লোক তৈরি করতে হবে, কোনো ভাই লোক আমাদের দরকার নাই। এই 53 বছর পরে এসে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব এই দেশকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই কোনো ক্রান্তি লগ্ন বাংলাদেশের মানুষের কাছে উপস্থিত হয়েছে ঠিক তখনই আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এদেশের মানুষের অধিকার দাবি আদায় প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কথার মাঝখানে একটু কথা বলতেই হয়। আপনারা এই ভাই রাজনীতি বাদ দেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের দলের কর্মী তৈরি করতে হবে, দলের লোক তৈরি করতে হবে, কোনো ভাই লোক আমাদের দরকার নাই। যদি ভাই লোক তৈরি করতে চান তাহলে এখানে আইসেন না দয়া করে। এবং এখানে যারা বসে আছেন শেষ পর্যন্ত যারা বসে থাকবেন দয়া করে কোনো স্লোগান দিবেন না, কোনো ভাইকে নিয়ে স্লোগান দিবেন না। স্লোগান হবে শুধু 3 জনের নামে, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। এর বাইরে কোনো ভাই কোনো কারো ব্যক্তিগত কোনো স্লোগান দিবেন না। এই যে উত্তর দক্ষিণ উমুক থানা তুমুক থানা এগুলি বলা বাদ দেন। রাজনীতি করতে হবে, রাজনীতি। এই যে আজকে আপনারা এখানে বসলেন, আমি কিছু কথা বললাম, আমাদের বক্তারা কিছু কথা বলল, শুনে চলে গেলেন, এইটা কিন্তু রাজনীতি না। রাজনীতি হচ্ছে এখান থেকে যে বক্তারা কথাগুলো বলছেন আপনাদের সামনে সেগুলো বুঝতে হবে, শিখতে হবে এবং সেই কথাগুলো আপনি আপনার পরিবারের কাছে গিয়ে বলবেন। আপনি আপনার পাড়া প্রতিবেশী, পাড়া মহল্লায়, চায়ের দোকানের আড্ডায় বলবেন। মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়েছে দেশের জনগণের মাধ্যমে। সেই জনগণের সাথেই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্ক। সেই সম্পর্ককে কিভাবে আরো দৃঢ় করা যায়, আরো কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে আরো দৃঢ়ভাবে এদেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারি, সেই জায়গাটা তৈরি করতে হবে আপনাদের। কিন্তু সেই জায়গা তৈরি করার জন্য আপনাদের তো জনগণের কাছে যেতে হবে। যাবেন না আপনারা? আপনাদের জনগণের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা, কেন রাষ্ট্র মেরামত দরকার, কেন এই রূপরেখা দেওয়া হয়েছে, এই রূপরেখা বা কেন রাষ্ট্র মেরামত দরকার, এই বিষয়গুলি যদি আপনারা না বুঝেন, না শুনেন, তাহলে আপনার পরিবার তো বাসায় গেলে জিজ্ঞেস করবে যে আজকে যে কর্মশালা হলো আপনারা কি জানি আসছেন, কি শিখে আসছেন, আমাদেরকে একটু বলেন। যদি আপনারা না পারেন তাহলে বলতে পারবেন না, তাহলে যে কর্মশালা সফল হলো না।